আসছে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরের তুলনায় 1.5 গুণ বেশি। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন প্রস্তাব তুলে ধরা হয়। বিকল্প বাজেট অর্থায়নে বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না, এমনকি সরকারের রাজস্ব আয় দিয়েই পূরণ করা যাবে বাজেটের সিংহভাগ অর্থায়ন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আর মাত্র দুদিন পরে জাতীয় সংসদে পেশ করা হবে 2024-25 অর্থ বছরের বাজেট, যেটির আকার হতে পারে প্রায় 8 লাখ কোটি টাকা। তবে দেশের বর্তমান অর্থনৈতিক ব্যাপ্তির বিবেচনায় এই বাজেট প্রায় 12 লাখ কোটি টাকার হওয়া দরকার বলে মনে করে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা কিনা চলমান বাজেট থেকেও 1.5 গুণ বেশি। বিকল্প এই বাজেটে দেশে বাড়তে থাকা বৈষম্য ও মূল্যস্ফীতির চাপ কমাতে সামাজিক সুরক্ষায় বরাদ্দ ও ব্যাপ্তি বাড়ানোর কথা জানিয়েছে সংগঠনটি। প্রস্তাবিত বিকল্প বাজেটের মূল লক্ষ্য অভিষ্টসমূহ হচ্ছে: 1. আগামী 10 বছরের মধ্যে অর্থাৎ 2034 সাল নাগাদ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে 70% থেকে 80%, এই সংখ্যাগরিষ্ঠ মানুষের সংখ্যা এখানে পার্সেন্টেজ হিসেবে বলা হলো, এটি আলোকিত শক্তিশালী টেকসই মধ্যবিত্ত শ্রেণীতে রূপান্তরিত করা। দ্বিতীয়টা হচ্ছে দেশে বৈষম্য, অসমতা, বহুমুখী দারিদ্র্য সম্ভাব্য সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা। 3 নম্বর হচ্ছে পরজীবী লুটেরা ধনিক শ্রেণীর সম্পদের যৌক্তিক অংশ দরিদ্র, প্রান্তিক, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে প্রবাহিত করা। শুধু বাজেটের আকার বড় করার পরামর্শই দিয়ে থেমে থাকেনি অর্থনীতি সমিতি, দেখিয়েছে কিভাবে কোন খাত থেকে সরকার কি পরিমাণ আয় করতে পারবে সেটিও। তাদের দেওয়া হিসেব অনুযায়ী বাজেটে রাজস্ব বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে 10,24,767 কোটি টাকা আদায়ের, যা কিনা প্রস্তাবিত বাজেটের প্রায় 92.5 ভাগ। সেই হিসাবে 7% মতো ঘাটতি থেকে যায়, যা বন্ড, সঞ্চয়পত্র ও সরকারি বেসরকারি যৌথ অংশীদারিত্বের মাধ্যমে পূরণ করার কথা বলা হয়েছে এই আয়োজনে। প্রস্তাবিত বিকল্প বাজেট অর্থায়নে কোনো বৈদেশিক ঋণের প্রয়োজন হবে না। সুদাসল সহ বৈদেশিক ঋণ থেকে মুক্ত হওয়ার পক্ষে আমাদের অবস্থান। আমাদের প্রস্তাবনায় বাজেটের ব্যয় বরাদ্দ কাঠামোতে গুণগত রূপান্তর ঘটবে। মোট বরাদ্দে এবং আনুপাতিক বরাদ্দে উন্নয়ন বাজেট হবে পরিচালন বাজেটের চেয়ে অনেক বেশি, যা এখন ঠিক উল্টো। এর বাইরেও নতুন কোন কোন উৎস থেকে বাড়তি টাকার যোগান পাওয়া যায় সে বিষয়েও রূপরেখা দিয়েছে অর্থনীতি সমিতি। তাদের মতে কালো টাকা উদ্ধার, সম্পদ কর, অতিরিক্ত মুনাফার উপর কর, বিদেশি পরামর্শক ফি সহ মোট 27টি উৎস থেকে সরকারের বাড়তি রাজস্ব আয়ের সুযোগ রয়েছে। অন্য কোনো ধরনের বাজেট দিয়ে বাংলাদেশের কাঙ্ক্ষিত উত্তরণ রূপান্তর সম্ভব না। আমাদের প্রস্তাবিত বিকল্প বাজেট বাস্তবায়ন করলে আগামী 10 বছরের মধ্যেই একদিকে বিপজ্জনক বৈষম্যপূর্ণ অবস্থা থেকে স্বল্প বৈষম্যপূর্ণ অবস্থায় পৌঁছানো সম্ভব, অন্যদিকে একই সঙ্গে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে দরিদ্র, বিত্তহীন, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী অবস্থান থেকে শক্তিশালী টেকসই একটি মধ্যবিত্ত শ্রেণী অবস্থানে উত্তরণ রূপান্তর সম্ভব। এটাই আমাদের প্রস্তাবিত বৈষম্য নিরসন উদ্দিষ্ট জনকল্যাণকামী বাজেটের মূল অভিষ্ট অন্তর্নিহিত শক্তি। সংবাদ সম্মেলনে দুর্নীতি রোধ, কালো টাকা, অর্থ পাচার ঠেকাতে দেশে একটি স্বাধীন কমিশন গঠন করার তাগিদ দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।